বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে দেশে অন্তত 721টি গুম এবং প্রায় 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এমনটাই মনে করে মানবাধিকার নিয়ে কাজ করা দেশের কয়েকটি সংগঠন। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে 1996 সালে কল্পনা চাকমা গুমের ঘটনার পর বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলের 15 বছরে দেশে 721টি গুমের মতো ভয়ানক অপরাধ সংঘটিত হয়েছে। এই সময় জুলাই গণহত্যা সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 2826টি। আর আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে বিভিন্ন বাহিনীর হাতে বিগত 20 বছরে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার দেশের 2954 জন মানুষ। পুলিশের বাধায় রামপুরায় থেমে যায় ভারতীয় হাই কমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা। বেলা 11:30টায় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপির 3 অঙ্গ সংগঠন, কিন্তু রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে এই পদযাত্রা। এরপর সেখান থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার জন্য রওনা হয়। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সহযোগী সংগঠন সমূহের শীর্ষ নেতারা। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনেম মুন্না বলেন, আমরা ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে, আমরা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী নই। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গত 5 আগস্টের আগে পরে ভারত বাংলাদেশ সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, সম্পর্কে কিছু সমস্যা হয়েছে। সমস্যা কাটিয়ে ভারতের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে আমরা আশাবাদী। রোববার সার্ক সাংবাদিক ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, সমস্যা কাটিয়ে ভারতের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে আমরা আশাবাদী। সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত, এমন ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন। সিরিয়ায় অভিযানের নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম জানিয়েছে একটি অন্ধকার যুগের অবসান হলো এবং নতুন যুগের সূচনা ঘটল।